বাইকিংয়ের ক্ষেত্রে যদি ভালো ব্রেকিং এবং কনফিডেন্টের কথা বলতে হয় তাহলে যেই বাইকটার নাম সবচেয়ে আগে আসে সেই বাইকটা হচ্ছে ইয়ামাহা এফজেড বা এফজেড এস। আর বাংলাদেশে এফজেড প্রথমে ঢুকে হচ্ছে এফজেড নামে, এফজেডের পরে হচ্ছে এফজেড এস, তারপরে এফজেড এস ভার্সন 2, এরপরে ভার্সন 3 এবং তারপরে সেই বাইকটা আসে যেই বাইকটা নিয়ে আজকে কথা বলবো। আর আজকে আমরা যে বাইকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে এফজিএস বা এফজেড এস ভার্সন 4। এই বাইকটার মধ্যে শুরু থেকে এফজেড যেই কাজগুলা করছিল, আসলে বাইকিংয়ের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা হচ্ছে ব্রেকিং এবং কন্ট্রোলিং, যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি চাই। এবং এফজেড শুরু থেকেই এই ব্যাপারটার দিকে খেয়ালটা খুবই 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 বেশি রাখছে। কিন্তু তারপরেও প্রথম দিকে যে কোনো জিনিস, এটা ফোন বলেন, বাইক বলেন আর গাড়ি বলেন, যে কোনো ইলেকট্রনিক্স বা যে কোনো মানুষের ব্যবহার করার জিনিসে প্রথম থেকেই যে সব কিছু স্বয়ংসম্পূর্ণ হয়ে আসে তা না। প্রথম যখন এফজেড আসলো ওটার মধ্যে কিছু ল্যাগ ছিল, কিন্তু ব্রেকিং কন্ট্রোলিংয়ের যে ব্যাপারটা ওইটাতে কোনো ল্যাগ কখনোই ছিল না। আর প্রথম দিকের ওইটাতে ওই ল্যাগগুলো যেটা ছিল এটা দ্বিতীয় মডেলে কিছুটা ইমপ্রুভ হলো, তারপরে তৃতীয় মডেলে আরেকটু, এবং এরপরে মানে কালের প্রবর্তনে এসে এই যুগে যখন ভার্সন 4 আসলো এইটার মধ্যে এমনভাবে ফিচারগুলো দেওয়া হয়েছে যেটা মোটামুটি পরিপূর্ণ বলা যায়। তবে এরপরেও তো আরও কিছু সিরিজ আসবে, ওটার জন্য কিছু জিনিস তো অবশ্যই বাকি রাখছে তারা। আজকের ভিডিওতে আমরা এফজেডএস ভার্সন 4 সম্পর্কে কিছু কথা বলবো, যে এটার মধ্যে নতুন কি আসছে এবং কোন জিনিসগুলা কিভাবে আমরা রেগুলার ব্যবহার করলে সুবিধাগুলা পাবো, এবং এটার মধ্যে কি ল্যাক আছে, কোন জিনিসগুলা বাদ গেছে বা সামনে আরো ভালো হইতে পারে। হে এভরিওয়ান, দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইকবাল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MSI Vlogs। প্রথমত যদি বলতে হয় বাইকটার সামনে থেকে, হেডলাইটের পরে আসি, হেডলাইটে আমরা পরে যাচ্ছি। প্রথমত বলতে হবে হচ্ছে মিটারের ব্যাপারে। অ্যান্ড এফজেডএস ভার্সন 4-এ যেটা খুবই খুবই ভালো করছে, ভার্সন 3 পর্যন্ত এটার মিটারটা একটু ছোট ছিল, যেটা নিয়ে অনেকের অনেক কমপ্লেন ছিল। কিন্তু যখন ভার্সন 4 আসলো এটার মধ্যে যে মিটারটা ব্যবহার করা হয়েছে এটা অনেকটা MT-15 বা R15 ভার্সন 3-র মতো, যে জিনিসটা দেখতে অনেক বেশি ভালো হয়েছে। অ্যান্ড এটার মধ্যে অনেক 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 ইনফরমেশনও আছে, যে জিনিসগুলো আপনি যখন বাইক রাইড করবেন আপনাকে অনেক বেশি সাপোর্ট করবে বা অনেক বেশি সুবিধা দিবে আপনি যখন চালাবেন। অ্যান্ড সবচেয়ে বড় কথা, আমরা যারা ভিডিও করি বা ভ্লগ করি, সামনের ককপিট ভিউটা যখন দেখাই তখন এই মিটারটা যখন আপনি দেখবেন ভিডিওতে, ওইটাও দেখতে ভালো লাগবে। আর একটু পরে আমরা যখন রাইডে যাব তখন ওই ব্যাপারটা আজকের ভিডিওতেই দেখতে পারবেন। আর তারপরে এই মিটারের মধ্যে একটা স্পেশাল ফাংশন দেওয়া হয়েছে, এটা হচ্ছে ওয়াই কানেক্ট। আপনি ফোনের সাথে কানেক্ট করে এটার বেশ কিছু ইনফরমেশন ফোন থেকেও দেখতে পারবেন। আর এছাড়াও স্ক্যানিংয়ের কিছু ব্যাপার স্যাপার আছে। আমি যদিও এই ব্যাপারটা নিয়ে অত স্টাডি করি নাই, বাট অনেক কিছু এটার মধ্যে আছে। তাছাড়াও হচ্ছে আপনি কোনো জায়গায় গেলে সম্ভবত ম্যাপ সেট করতে পারবেন, এবং আপনার যদি কোনো ফোন আসে বা কোনো মেসেজ আসে সেটাও আপনি আপনার মিটারে দেখতে পারবেন। মানে ফোনটা বের করে দেখতে হবে না যে আসলে ফোনে নোটিফিকেশন কি চলতেছে। এফজেডএস ভার্সন 3টা আমার বেশ পছন্দের একটা বাইক, কিন্তু ওইটার হেডলাইটটা আমার বেশি একটা পছন্দের ছিল না। কিন্তু যখন ভার্সন 4 আসলো এটার হেডলাইটটার মডেলটা আমার বেশ ভালো লাগছে। এখানে সাইডে একটা ডিআরএল এর সাথে সাথে এটার ফ্রন্ট লুকটা, মানে মেইন যে লাইটটা, এই ব্যাপারটা আগের চেয়ে অনেকটাই ইমপ্রুভ হয়েছে। অ্যান্ড আমাদের একটা বেশ প্রবলেম ছিল, আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন জানবেন যে শামিমের বাইকটা যখন আমি চালাইতাম, ওটা ভার্সন 3 ছিল, ওটার হেডলাইটের আলো নিয়ে একটু ইস্যু ছিল, আলোটা একটু কম ছিল। অ্যান্ড এই এলইডি যেটা দিচ্ছে এটার আলো নিয়ে আশা রাখি তেমন কোনো ইস্যু থাকবে না কারো। আর আজকে আমি রাতে রাইড করে দেখাইতে পারবো না, বাট তারপরেও মানে এমনিতে আমি যেহেতু চালাইছি এই বাইকটা এর আগেও, আমি দেখছি যে লাইটের আলো যথেষ্ট পরিমাণ ভালো। অ্যান্ড এইটা ফগ লাইট ছাড়াও আমার মনে হয় শহর বা শহরের বাইরে যদি লং ট্রিপে যান আপনাকে ভালো একটা সাপোর্ট দিবে। আর সামনে থেকে আরেকটা ব্যাপার বলতে হবে, এটার মধ্যে এর আগে একটা ল্যাগ ছিল এফজেডএস ভার্সন 2 বা 3 বা অন্যান্য বাইকগুলোতে, MT-15 বা R15-এ একটা প্রবলেম আমরা দেখছি আমার বাইকে, সেটা হলো ইন্ডিকেটরে একটু ঝামেলা ছিল। ইন্ডিকেটরের শেপটাও আমাদের অতটা পছন্দ হইতো না, এবং এই যে ইন্ডিকেটর এবার দিছে এটার শেপটাও সুন্দর, এটা এলইডি, এবং ওই যে খুলে পড়ে যাওয়ার যে প্রবণতাটা, আপনি যখন চালাবেন ঝাঁকিতে খুলে যাবে বা নড়াচড়া করবে, এবার যেই ইন্ডিকেটরটা দিছে এইটা অনেক বেশি স্টেবল। অ্যান্ড এমন না যে ভেঙে যাবে, অত শক্তও না। আর আলোটাও অনেক বেশি সুন্দর এটার। ওভারঅল মানে বাইকের যে লুকসের যে ব্যাপারটা, এটা অনেক বেশি সুন্দর করে দিচ্ছে এই ইন্ডিকেটর আসার পর। E20 কম্প্যাটেবল এই শব্দটার সাথে আমরা একটু নতুন পরিচিত। ট্যাঙ্কের মধ্যে একটা E20 স্টিকার দেয়া আছে, এটা হচ্ছে এটার ফুয়েল গ্রেড এবং পরিবেশ বান্ধব যাতে হয়। নর্মালি এর আগে ছিল হচ্ছে BS4, তারপরে BS6টা যেমন একটু পরিবেশ বান্ধব, ওরকম এখানে একটা স্টিকার দেয়া আছে। এবং এইটার সাথে হচ্ছে আমি একটু নতুন পরিচিত, এরপরে যখন আরো ভালো জানতে পারবো এই ব্যাপারটা আপনাদেরকে আরো ভালোভাবে বলতে পারবো। তবে এতটুকু জানি যে পরিবেশ বান্ধব হওয়ার জন্য যেরকম ফুয়েল বা যেরকম ব্যাপারটা প্রয়োজন হয়, ওইটার একটা ব্যাপার স্যাপার এই বাইকের মধ্যে আছে।
এফজেড সিরিজের ব্রেকিং কন্ট্রোলিং তো আগে থেকেই ভালো ছিল, তারপরে হচ্ছে ভার্সন 2-তে আমরা এটাতে এবিএস পাইতাম না, 3 থেকে আমরা এবিএস পাচ্ছি এবং 4-এও ওইভাবেই ক্রমান্বয়ে ওটার সাথে সামঞ্জস্য রেখে এটার মধ্যে এবিএস রাখা হয়েছে। অ্যান্ড এটাতে হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস। অ্যান্ড পেছনের চাকায় যদি দেখেন ডিস্কের মাঝখানে দেখলে হঠাৎ মনে হতে পারে যে এটা আসলে ডুয়েল চ্যানেল, আসলে না, এটা ডুয়েল চ্যানেল এবিএস না। তবে এটার পেছনের চাকায় এবিএস এর ওই রিংটা থাকার কারণ হচ্ছে এটার মধ্যে আছে টিসিএস। আপনি চাইলে এটা অফও রাখতে পারবেন, অনও রাখতে পারবেন। আর টিসিএস এর ফাংশনটা হচ্ছে সামনের চাকার সাথে পেছনের চাকার একটা সামঞ্জস্য রাখা। অনেকের এটা নিয়ে একটু ভুল ধারণা আছে। ট্র্যাকশন কন্ট্রোল আমরা যেটাকে বলি, মানে আপনি যখন হাই রেপ করবেন, হঠাৎ করে জোরে চালাতে যাবেন, ওই টাইমে যদি কোনো নুড়ি পাথর বা কোনো কাদা থাকে তাহলে অনেক সময় দেখা যায় যে বাইক চলতেছে না, পেছনের চাকা ঘুরতেছে। টিসিএসটা যদি অন থাকে তাহলে এই ধরনের প্রবলেমে পড়বেন না। এবং পাহাড়ি রাস্তায় যখন কর্নারিং করতে থাকবেন তখন যদি হাই রেপ করেন, নিচে নুড়ি পাথর থাকে, তখন যে স্লিপ করার একটা প্রবণতা, ওইটা থেকে আপনাকে বাইকটা রক্ষা করবে। এই ফিচারটা এই বাইকে নতুন এবং এই ফিচারটা এই বাইকের জন্য অনেক বেশি জরুরি। আর এই ফিচারটার কারণে এই বাইকটা আরেক স্টেপ, আমার মনে হয় যে কনফিডেন্টের আরেকটা স্টেপ আপনাকে উপরে নিয়ে যাবে এবং একটু নির্ভরতার সাথে এই বাইকটা আপনি চালাইতে পারবেন। প্রথম যখন বাইকিং করতাম তখন বাইককে বুঝতাম হচ্ছে একভাবে, আর এখন বাইককে বোঝার সিস্টেম হয়ে গেছে অনেকগুলা। যেমন আমরা বাইকে তেল না থাকলে বাইক এরকম নাড়াচাড়া দিয়ে দেখতাম যে তেল আছে কিনা, এরকম করেও একসময় বাইক চালাইছি। কিন্তু এখন কালের প্রবর্তনে বাইক কম্পিউটারের সাথে কানেক্ট করে বা ফোনের সাথে কানেক্ট করে বা বিভিন্ন স্ক্যানারের সাথে কানেক্ট করে আমরা বিভিন্ন রকম বাইকের সুবিধা অসুবিধাগুলো জানতে পারি যে আসলে এটার সেন্সর সব কাজ করতেছে কিনা। OBD2 নামে এই ভার্সন 4-এর মধ্যে OBD2 নামে একটা নতুন ফাংশন আসছে। নর্মালি এর আগে আমরা ইঞ্জিন চেক লাইটের ব্যাপারটা সম্পর্কে জানতাম যে বাইক যদি পড়ে যায় কখনো কাত হয়ে, অথবা বাইকের কোনো সেন্সর যদি কাজ না করতে থাকে, তাহলে একটা ইঞ্জিন চেক লাইট মিটারের মধ্যে চলে। অ্যান্ড এই বাইকটার মধ্যে OBD2 যে ফাংশনটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে সেন্সর নষ্ট হওয়ার আগে কোনো সেন্সর যদি দুর্বল থাকে বা সামনে আপনাকে রাস্তায় কোনো ঝামেলায় ফেলাবে এরকম কোনো পরিস্থিতির দিকে যাইতে থাকে, মানে অসুস্থ হওয়ার আগেই আপনি অসুস্থ যে হতে যাচ্ছেন এরকম একটা সিগন্যাল আপনার মিটারে দিবে। এই ফিচারটা এই বাইকে আমার অনেক বেশি ভালো লাগছে। এছাড়া আরেকটা সেফটি ফিচার এই বাইকে আছে, সেটা হচ্ছে এই বাইকের মধ্যে ইঞ্জিন কাট অফ সুইচটা দেওয়া হয়েছে এটার সাইড স্ট্যান্ডের মধ্যে। নর্মালি অনেক সময় আমরা তাড়াহুড়ার মধ্যে বাইক স্টার্ট দিয়ে দেই দৌড়, অ্যান্ড স্পিড ব্রেকারের মধ্যে সাইড স্ট্যান্ড নামানো থাকে অ্যান্ড ডান পাশে পড়ি উল্টায়া। অ্যান্ড এই বাইকটা আপনি গিয়ারে ফেলা মাত্র যদি স্ট্যান্ড নামানো থাকে তাহলে স্টার্ট অফ হয়ে যাবে, যে জিনিসটা খুব ভালো একটা সেফটি ফিচার। এটা আপনাকে বেশ সহায়তা করবে আপনি যখন মানে আনসার্টেন যদি কখনো রওনা হয়ে যান, যদি অ্যাবসেন্ট মাইন্ডেড থাকেন ওই টাইমে। আর এছাড়াও বাইকের পেছনের লুকসের দিকে যদি আমরা যাই, এই বাইকটায় যে ব্যাক লাইটটা বা ব্রেক লাইটটা দেওয়া হয়েছে এটাও MT-15-এর মতো, এটাও আপগ্রেড করা হয়েছে। অ্যান্ড এটার জন্য এই বাইকটার রূপ বা এই বাইকটার লুকস বা একটা ভাব আমার মনে হয় আগের চেয়ে অনেক বেশি বাড়ছে। যাক, অনেক তো কথা হইলো এখানে বসে বসে, বাইরে কথা আর কি বলবো বলেন। এবার একটু রাইড করি অ্যান্ড বাইকের কমফোর্ট অ্যান্ড সিট অ্যান্ড এটা যে একটা ফ্যামিলি বাইক বা একটা কমিউটার বাইক, এটার যে সুবিধা অসুবিধাগুলো আছে বা এই বাইকটা কারা চালাইতে পারবেন কারা চালাইতে পারবেন না, বা কোন কাজে এই বাইকটা ব্যবহার হইলে ভালো হয় বা কোন জিনিসগুলো পারবেন না, ওটা রাইড করতে করতে কথা হবে। তাহলে চলেন আমরা 3, 2, 1 এবার রাইডে যাই। কমিউটার বাইকের মধ্যে যদি একটা স্পোর্টি ফিল চান তাহলে এই বাইকটা আপনার পছন্দের লিস্টে থাকতেই পারে। আগে থেকেই আমার এই বাইকের এই পর্যন্ত খুবই বেশি পছন্দের ছিল, অ্যান্ড হেডলাইটটা চেঞ্জ হওয়ার পরে বাইকটা এখন আরও বেশি ভালো লাগে। এছাড়াও এমনিতে এই বাইকের মধ্যে এখানে একটা ইঞ্জিন গার্ড বা কাউল আছে, এই ব্যাপারটাও বেশ ভালো লাগতেছে। আর চেঞ্জের মধ্যে এখানে সাইলেন্সার পাইপে কিছু চেঞ্জ আছে যেটা প্রথম দিকের বাইকগুলোতে চেঞ্জ ছিল না, বাট ওভারঅল এটা একটা গুড প্যাকেজ আমি বলবো। অ্যান্ড আরাম শান্তির যদি কোনো বাইক চান তাহলে এই বাইকের বিকল্প আর কোনো কিছু হইতেই পারে না। এবার চলেন আমরা একটু রাইডে যাই, অ্যান্ড রাইডে যাইতে গেলে কিছু জিনিস দেখা যাবে। আচ্ছা, এই বাইকটা কয়েকটা কালারে আসছে, এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড এছাড়া নাডো গ্রে নামে একটা কালার আছে, এছাড়া হচ্ছে আরেকটা মনে হয় ব্লু এখন চলতেছে। এছাড়াও সম্ভবত আরো 2টা কালার সামনে পাওয়া যাবে, কারণ আছে এরকম আমি যতটুকু জানি। দেখছেন সামনের লুকসটা, যেটা বলতেছিলাম যে মিটারটার কারণে বেশ সুন্দর একটা MT-15-এর মতো লুকস আছে সামনে, আবার হ্যান্ডেলটা একটু ডিফারেন্ট। আর এই বাইকের পাহাড়ে ভ্লগিং লুকস এত সুন্দর লাগে, কখনো সময় সুযোগ হলে এই বাইকটা নিয়ে পাহাড়ে যাওয়ার ইচ্ছা আছে। অ্যান্ড এর আগেও আমি একটা ভিডিওতে বলছিলাম যে এই লুকিং গ্লাসগুলো এই বাইকটার সাথেই যায়। আসলে MT-15-এর চেয়েও আমার মনে হয় এই বাইকের মধ্যে এটার সেটিংসটা ভালো হয়েছে, উপরে থাকাতে খুব সুন্দর দেখা যায়। আর হ্যান্ডেল বার সম্পর্কে আর কি বলবো বলেন, আসলে কমফোর্টেবল বাইকের উদাহরণ যদি টানতে যান তাহলে FZ সিরিজটাকে টানতেই হবে। অ্যান্ড এই বাইকটার মধ্যে FZ এর প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত সব কিছুই আছে, এবং ওই যেই ফাংশনগুলো নিয়ে বললাম ওগুলা হচ্ছে নতুন অ্যাড হয়েছে। আপনারা যারা ট্যুর করেন তাদের জন্য এই বাইকটা খুব বেশি ভালো চয়েস হইতে পারে। অনেকে বলে যে এই বাইকের পাওয়ার নিয়ে একটু
একটু ইস্যু আছে। আমি একটা কথা সবসময় বলি, যেই বাইকটা আপনি চালাবেন ওই বাইকটাকে ওই বাইক ভেবে যদি চালান তাহলে ওই বাইকটা ভালো। এখন এটাকে যদি R15 বা MT-15 এর সাথে তুলনা দেন তাহলে যেমন অনেক কিছু কম পাবেন, ঠিক ওরকম R15 বা MT-15 কে যদি এই বাইকের সাথে তুলনা দেন তাহলে ওই বাইকগুলোতেও এটার চেয়ে অনেক কিছু কম পাবেন। কারণ R15 এ তো কখনো এই বাইকের কমফোর্ট পাবেন না। এই যে ভাঙ্গাচোরা দিয়ে চালাইতেছি, R15 নিয়ে যদি এখান দিয়ে চালাইতেন তাহলে হাত ব্যথা হয়ে যেত। এরকম কিছু ব্যাপার স্যাপার আছে। এক একটা বাইক এক একটা কাজের জন্য বানানো হয়েছে, এই জন্য এক একটা বাইক এক একভাবে ডিজাইন করা হয়েছে। অ্যান্ড এই বাইকটার আরেকটা জিনিস ভালো হচ্ছে বেশ বড় সিট। অনেকেই আসলে আমার কাছে জিজ্ঞেস করে কমিউটার বাইকের মধ্যে কোনটা নিবে, অ্যান্ড ফ্যামিলি বাইক হিসেবে ফ্যামিলি বা বউ বাচ্চা নিয়ে চলার জন্য কোন বাইকটা নিবে, সেইখানে এই বাইকটা আসলে মানে সিটটা আপনাকে বেশ সাপোর্ট দিবে এই সমস্ত ব্যাপারে। ট্যাঙ্ক এইটা সব কিছু ঠিকঠাক আছে। অ্যান্ড এখানে একটা সুইচ দেওয়া আছে যেটা আমরা অনেক বাইকে মিস করি, এটা হলো ইঞ্জিন কাট অফ সুইচ। অনেক সময় আমরা চাবি বন্ধ না করে এখান থেকে বন্ধ করতে পারি। আর আমি এই FZS বাইক নিয়ে পাহাড়ে এখনো পর্যন্ত আমার যাওয়া হয় নাই, তবে পাহাড়ে গিয়ে অন্য মানুষেরটা চালানো হয়েছে, তখন এটার এক্সপিরিয়েন্স আমি নিচ্ছি। অ্যান্ড আমার কাছে ভালো লাগছে। অ্যান্ড আমার নেক্সট একটা টার্গেট ছিল যে সামনের হেডলাইট চেঞ্জ হইলে, মানে ভার্সন 3 সাথে ভার্সন 4 যদি বলি, ভার্সন 3 দেখে আমার মনে হয়েছিল হেডলাইটটা চেঞ্জ হলে, কারণ ওটার আলো একটু কম ছিল, তো তখন হয়তো আমি এই বাইকটা একটা নিব। আর এটাতে যেহেতু চেঞ্জ হয়ে আসছে, আমি খুব বেশি ট্রাই করবো এরকম একটা বাইক কেনার জন্য। অ্যান্ড কালার এখনও সিলেক্ট করি নাই, সামনে হয়তো নেওয়া হবে, তবে খুব তাড়াতাড়ি আমি ট্রাই করবো এরকম একটা বাইক নেওয়ার জন্য। কারণ যে ব্যাপারগুলো আমার মনে হয়েছিল যে ওগুলো আপগ্রেড হলে নিব, ওর সব কিছুই এই ভার্সন 4 এর মধ্যে আপগ্রেড হয়ে গেছে। অ্যান্ড এই নুড়ি পাথরে আমি যদি দেখাইতে পারতাম ভালো হইতো, আরেকজন থাকলে দেখাইতে পারতাম। আমি যদি জোরে থ্রটল করি সামনের ব্রেক ধরে তাহলে চাকা ঘুরতো না, ইঞ্জিন অটোই দেখতেন থ্রটল ছেড়ে দিত। এটাই হচ্ছে TCS এর ব্যাপার স্যাপার। আর এই বাইকটা আসলে কারা কিনবে? যারা ফ্যামিলি গাই, যাদের ফ্যামিলি আছে, মানে পেছনে কাউকে নিয়ে ঘুরতে চান এবং দীর্ঘক্ষণ বাইক চালাতে চান, তাদের জন্য এই বাইক। অ্যান্ড বাজার সদাই করা থেকে যে কোনো কাজে এই বাইকটা ব্যবহার করতে পারেন। আর আজকে আসলে বলতে গেলে এর আগে একদিন ছোট্ট করে চালাইছিলাম, আজকে একটু সময় নিয়ে চালাইতে পারতেছি। তারপরও আসলে ফার্স্ট রাইডের ইমপ্রেশনই বলতে পারেন এটাকে খুব বেশি সিরিয়াস নেওয়ার কিছু নাই। প্রথম রাইডে মোটামুটি ভালো লাগছে। অ্যান্ড ইনশাআল্লাহ এরপরে এই বাইকটা আরও অনেক চালানো হবে। অ্যান্ড আপনাদেরকে একটা ফুল রিভিউ দেওয়ারও আমার ইচ্ছা আছে। এই তো, তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নেই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আর যদি প্রশ্ন থাকে কোনো, অবশ্যই প্রশ্ন করবেন, আমি ইনশাআল্লাহ ওগুলোর উত্তর দেওয়ার ট্রাই করব। আর ওই যেটা বলতেছিলাম, ভিডিও ভালো লাগলে, বাইক ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন। আমাদের ফ্যামিলি মেম্বার জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। অ্যান্ড আমি আবার যতক্ষণ নতুন কোনো বাইক, নতুন কোনো ভিডিও নিয়ে না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা সবাই থাকবো ভালো, আমরা সবাই থাকবো সুস্থ, এবং ইনশাআল্লাহ আমরা সবাই করতে থাকবো চিল bro. Check the mic and make sure it sound right, boys.